চাকু মারছে, পর ভাইয়া তো নিচে পড়ে গেছে। থাপড় ঘাল্লাতি ঘুষি এটা সেটা মারতেছিল এবং তার মধ্যেই ফাঁক দিয়ে কে যেন চাকু মারছে। মানে মহিলা তো মাদক ব্যবসায়ী। এখন তার বাচ্চা দুইটার কি হবে বলেন? ভাইয়ার কাছে টাকা পয়সা আছে, এই মহিলা জানতে পারছে বা বুঝতে পারছে। টাকার পরিমাণ হয়তো 1 লাখের উপরে, 1,20,40,000। বাচ্চারা আমি বলি কাকা মা বলে ডাকতে পারি না, এখন কি বাবা বললেও ডাকতে পারবো না। ভাবিটা 9 মাস হয় মারা গেছে, 2টা মাসুম সন্তান, তুই এখন এগুলো পারা দিস না। তোমার যেহেতু বউ নাই, আমারও স্বামী নেই, তাহলে আমরা বিয়ে করব। একটা লোক আইসিইউতে, হ্যাঁ, সে লাইফ সাপোর্টে আছে, আমার বলে তো না আমি কথা বলি আসছি, সে ভালো আছে। অন্তত মেয়ের একটা ফ্রড আর কি, তারা একটা চক্র, এই চক্র তারা নিজেরাও মনে হয় মাদক বিক্রি করে এবং মেয়ের খারাপ অভ্যাসও আছে। সে একটা ফ্ল্যাট বাসা নিয়ে কলেজ এভিনিউ থাকে, হয়তো আমার ভাইরে ভুলভাল ফুসলাইয়া সে বেকারি টাকা ছিল সেটা নিয়ে আসছে, তারে নিয়ে হয়তো ঘষে টরছে কিছু জায়গায়, তারপর রাতে সন্ধ্যার পরে 8টার দিকে তার বাসায় নিয়ে গেছে। হ্যাঁ, বাসায় নিয়ে গেছে, নেওয়া যাওয়ার পর তারে আটকেই ফেলাইছে। ভাইয়ার কাছে কিছু টাকা ছিল, ওই মহিলা ওকে বাসায় ডেকে নিয়ে ওই টাকাগুলো ওর কাছ থেকে হাতায় নেওয়া চাইছিল। পরে ভাইয়ার টাকাগুলো তো ভাইয়ার ছিল না, এটা ও যেখানে চাকরি করে ওইখানের কিছু খাতের টাকা, এটা ভাইয়া দিতে চাচ্ছিল না। তারপরে ভাইয়া যখন না দিতে অস্বীকার করছে, তখন ভাইয়াকে ওই মহিলা 4-5 জন লোক ডেকে এনে ওকে এরকম ঘরে বসে অনেক মারধর করছে। আর তারপরে শেষ পর্যায়ে চাকু মারছে, পর ভাইয়া তো নিচে পড়ে গেছে। তো এইটা আবার ভাইয়ার এক বন্ধু খবর পেয়েছে, বুঝতে পেরে ওকে ওখান থেকে 2 জন পুলিশ নিয়ে ওই ভাইয়াকে রেস্কিউ করে হাসপাতাল নিয়ে আসছে। আর মহিলার সাথে যারা ছিল ওদের থানায় ওই পুলিশরা ধরে নিয়ে গেছে। তো তারপরে আর কি 8:30 দিকে আমার ভাই আমার ফোন দিছে, 8:15 দিকে আমার ফোন দিয়েছে যে ভাই আমার বাঁচা। আমি কী হয়েছে? হ্যাঁ, কী হয়েছে? কয় আমি একটা মেয়ে একটা চক্রের মধ্যে পড়ছি, ওরা আমার ট্রাফে ফেলাইয়া এখানে দরজা আটকে আমার রুমে আটকে হলাইছে, এই পর্যন্ত খালি শুনছি। কোন জায়গায় হিস্টোরি আমি তো জানি না, তো জানলে তো আমি যাইতাম। মানে মহিলা তো মাদক ব্যবসায়ী, তো মহিলা ভাইয়ার যেহেতু ওয়াইফ 9 মাস আগে মারা গেছে, তো মহিলা ভাইয়াকে একটা প্রলোভন দেখাইছে যে তোমার যেহেতু বউ নাই, আমারও স্বামী নেই, তাহলে আমরা বিয়ে করব, এটা বলেছিল ভাইয়ার কাছে। তো ভাইয়া আমার কাছে ওনার ছবি পাঠাইছিল যে এই মহিলা আমার কাছে বিয়ে করতে চায়। তখন আমি বললাম না, যেহেতু এই মহিলা এরকম বাপের বাড়ি দিয়ে স্বামী নাই, ডিভোর্সি এক মহিলা, এরে আমরা তোমাকে বিয়ে করো না, তুমি এরে বাদ, এইভাবে করে যা। তারপরে ওই দিন মনে হয় ভাইয়ার কাছে টাকা পয়সা আছে, এই মহিলা জানতে পারছে বা বুঝতে পারছে। এরপরে ভাইয়ারা খবর দিয়ে ওনার বাসায় নিয়ে গেছে। একটা মৃত্যুদণ্ডে এইভাবে করে একটা মানে নির্দোষ মানুষরে এভাবে করে ঘরে ডেকে নিয়ে যদি এভাবে হত্যা করে, এটা কি সর্বাত্মক শাস্তি হওয়া উচিত। আমি ওইটাই চাই, স্বাধীন দেশে যেন স্বাধীন বিচার হয়, এটাই চাই। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ঘটনাটা বিস্তারিত তো আমরা জানতাম না। আমার নাম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তফা। মাসুদ আমার ভাইয়ের ছেলে, বড় ভাইয়ের ছেলে। ওর নাম মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ। ও একটা কোম্পানিতে চাকরি করত। কিছুদিন আগে ওর ওয়াইফ মারা গেছে ক্যান্সারে, ওর 2টা মাসুম সন্তান আছে, মাঝে বেকার ছিল এবং যেটা না বললেই চলে, একটু নেশার দিকেও অ্যাডভান্স ছিল। আর গড়িয়ার পাড়ে রনি গড়িয়ার ছেলে ছিল। দুনিয়াতে যদি কোনো নেশা না পাওয়া যায়, ওরে খবর দিলে 30টা ওয়ার্ড দিয়ে সে নেশা বাইর করে দিত। আর এই যে নতুল্লাবাদে আল্লাহর দান হোটেল আছে, তারপর বাড়িটা শওকাত মোল্লা, তার মেয়ে আছে শান্তা, তারও বিয়ে হয়েছিল, ডিভোর্স, তার একটা মেয়ে আছে। ওর সাথে আমার ভাইয়ের ছেলে মাসুদ পাশাপাশি রুম ছিল, ব্যাচেলার জীবন যাপন করতো। আমার ভাইয়ের ছেলে কাজীপাড়ায়, সিম রোড কাজীপাড়ায়। মোবাইলের জগৎ যেভাবে হোক তাদের সাথে মোবাইলের সম্পর্ক হয়েছে, উভয়ের সাথে কথা হয়েছে যে তোমারও স্বামী নাই, আমারও ওয়াইফ নাই। এই আমার ভাইয়ের ছেলে কিছুদিন আগে আমার ভাইস্তি সোনিয়া, একজন লইয়া ঢাকার, তার কাছেও বার্তা পাঠাইছে যে বুইন আমি এর বিয়ে করবো, এ রাজি আছে, আমার লাগে ঘর করার, সব কিছু শুনছে। তখন বলছে ভাইয়া ভাবিটা 9 মাস হয় মারা গেছে, 2টা মাসুম সন্তান, তুই এখন এগুলো পারা দিস না, তুই একটু ভবিষ্যৎবাণী কর, কয়টা টাকার চিন্তা কর, কর্ম করার ধান্দা কর, কর্মটাকে পোক্ত কর, তারপরে তো পুরুষ মানুষ বিয়ে করতেই হবে একদিন। গত পরশুদিন নাকি ওই শান্তা আমার ভাইয়ের ছেলে মাসুদের ফোন দিয়েছে যে আমি শারীরিক অসুস্থ, মেডিনোভায় আসো। তখন ওই কোম্পানি থেকে কিছু টাকা ছিল ওর পকেটে, মোবাইল ছিল, আর বেতন ছিল 15,000 টাকা। টাকার পরিমাণ হয়তো 1 লাখের উপরে, 1,20,40,000 মাল কেনার জন্য। ও হয়তো দ্বিধামত করছে যে আমি এখন আসতে পারবো না, বাধ্যতামূলকভাবে মেয়ের লগে সম্পর্ক করলে তার কথা শুনতেই হবে।
যেভাবে সে আসছে মেডিনোভায় পাইছে, তারা দুইজনে গির্জা মহল্লা দিয়ে হাত বাঁধে হাঁটছে, দোকানপাটে বইছে, কিছু খাইছে, সময় নিছে অনেক, হয়তো পার্কে টার্কেও গেছে। ওই অবস্থায় হয়তো কথা হয়েছে যে আমি বাসায় আসতেছি, বাসায় বইয়া দুজনে গালগপ্প করমু মানে। তখন ওই মাসুদ ওরে মনে বাসায় নামাই দিয়েছে। ও হয়তো ওই রাত্রে কোথাও গেছিলো, 9টা নাগাদ ওই কলেজে বিনুতে আইসে দরজা নক করে বাসায় ঢুকছে। ওই শান্তাই দরজা খুলছে আমার জানা মতে, আমি তো আর দেখি নাই চোখে, যেটা শোনা ভাষ্য আমার। তারে যখন দেখছে আমার ভাইয়ের ছেলে ঘুষি মুষি মারছে, মাথা অ্যাটাক করছে, সমস্ত শরীরে দিচ্ছে। ও বাসার তাকিতে হয়তো 2 সাইডে তাদেরকে দিচ্ছে। এই অবস্থা ফ্রিজের উপরে চাকু ছিল রাখা, যেটা ফেসবুকে ভাইরাল আছে, টাচ মোবাইলে সারা বাংলায় ভাইরাল আছে। ওই চাকু আন্যাই শওকত মোল্লার ছোটো ছেলে লোকমান মোল্লা, যেটা আমার শোনা, ও এইখানে কোপ বসাই দিচ্ছে। ও কোপ খাইয়া আমার ওই নিথর দেহে বাইস্তার মাটিতে লুটাই পড়ছে। লুটাই পড়ার পরে হয়তো সেন্স থাকা অবস্থায় ওর এক বন্ধু আছে গ্লোবাল ইউনিভার্সিটির পিছনেই স্থানীয় সাকিব, ওরে ফোন দিয়েছে, ভাইয়া তুই একটু আয়, শান্তার বাসায় আমার এরকম ডাইকে আইনিয়া আমার কলকবজা দিয়ে আটকাই ফেলাইয়া আমারে মারতে আছে, আমি এখন মৃত্যু সজ্জায়, তুই আমার বাসা ভাইয়া পুলিশ দিয়া। তখন ও পুলিশ ফোন করিয়া, অ্যাম্বুলেন্স ফোন করি ওই বাসায় যাইয়া, যেটা ভিডিও ফুটেজে আছে, আপনারা এখনও প্রমাণ দেখেন, ভিডিও ফুটেজে আছে, ডিবির দারোগারা এবং এসআই সাহেব দেখছি থাবরও দেয়, তর্কে বিতর্কে তাদের হ্যান্ডকাপ বাঁধা দেখলাম। ওইখানে আমার ভাইস্তার মরা দেহ পড়িয়ে রইল। রক্ত কোরবানিতে আমরা গরু যেভাবে জবই দিই ভাইয়া, ডাইরেক্ট ওইভাবে একটা মানুষের রক্ত টোটাল ফ্লোর জড়াই গেছে। ওই মহিলারও সাক্ষাৎকার নিয়েছে, সেই মহিলার ভাষ্য আমি একে চিনি না। তাহলে দারোগা সাহেবের প্রশ্নবিদ্ধ ছিল, সাংবাদিক সাহেবের যারা উপস্থিত ছিল তাদের প্রশ্নবিদ্ধ ছিল, তাহলে আপনি যখন ছিলেন না, আপনার বেডরুমে এই ছেলে কীভাবে আসলো? এর পরবর্তীতে ওইখান থেকে যেভাবে হোক তারা আসামি নিয়ে আইছে 3 জন, কোতোয়ালি হোক, এয়ারপোর্ট থানা হোক, আসামি নিয়ে এসে 3 জন হ্যান্ডকাপ পরাইয়া। আমার কথা, দেশে যদি কোনো আইন থাকে তাহলে একটা মার্ডার কেসের আসামি, একটা পরকীয়ার কেসের এই ঘটনা, সেই আসামি 2 ঘন্টা পরে কিভাবে থানা দিয়ে রিলিজ হইল? আমার জবাব, দেশে আইন কি টাকায় বিক্রি? দেশে আইন কি 1 কাপ রং চায় বিক্রি? এটা হাসিনার আমল না, কিন্তু এটা জনগণের আমল। তাদের আইনের আওতায় আইন না, এই মার্ডার কেসের শাস্তি যেটা আইনে আছে সেই দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে অদূর ভবিষ্যতে কোনো মায়ের কোল এইভাবে খালি না হয়, এইভাবে দুনিয়া দিয়ে ছুরিকাঘাত করিয়ে কারোর বিদায় না করা হয়। আমার ভাতিজা না, যে কোনো XYZ কারো সন্তান জানি দুনিয়া থেকে এইভাবে নিঃস্ব না হয়। এ বিষয়ে এখন পর্যন্ত ওরা কোনো অভিযোগ দেয়নি, লিখিত অভিযোগ দেয়নি। আমাদের পার্টি হসপিটালে আছে, ওদের সাথে আছে, ফ্যামিলির সাথে আছে। তারা যদি অভিযোগ দেয়, আমরা বলছি অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেবো। আর এখন পোস্টমর্টমের জন্য আমরা ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দেব। জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছিল, তাদের কোনো অভিযোগ ছিল না। গতকালকে পর্যন্ত তারা কোনো অভিযোগ দেয় নাই এবং তারা কোনো অভিযোগ দেবে না মর্মে জানায়, তখন তাদের মুসলে কাছে দেওয়া। পরবর্তী আপডেট আইনগত ব্যবস্থা তারা যদি নেয়, তার আইনগত ব্যবস্থা নেওয়া হবে।